পাড়ায় পাড়ায় একত্রিত হয়ে আমরা ডাকাত প্রতিহত করছি। নতুন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এরকম সময় আমরা আগে কখনো দেখিনি। আমাদের সবাইকে ধৈর্যশীল হতে হবে, আমাদের সামনের কথা ভাবতে হবে, পেছনের কথা ভাবলে এখন চলবে না। অরাজকতার ঘটনা প্রচণ্ড নিন্দনীয়। বাংলাদেশের মানুষ একসাথে একটা সুন্দর ভবিষ্যৎ আনতে পারবে বলেই আমার বিশ্বাস। আমি বারবার সাম্যের কথা বলছি, বারবার সমতার কথা বলছি। সাম্য আর সমতার মানে তো আমরা সবাই জানি। আমরা এরকম একটা বাংলাদেশই চাই যেখানে সাম্য থাকবে, সমতা থাকবে, বিভক্তি থাকবে না। এরকম একটা বাংলাদেশ আমরা চাই। আমি বারবার বলছি, একটা নতুন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এরকম সময় আমরা আগে কখনো দেখিনি। আমাদের সবাইকে ধৈর্যশীল হতে হবে, পর্যবেক্ষণ করতে হবে এবং আমরা কি চাই আমাদের সেটা মন খুলে বলতে হবে। তারকারা আক্রমণের শিকার হচ্ছেন, কেন তারা চুপ ছিলেন? অনেকে বিভিন্ন ভয় পরিবারের কারণে। না, আমরা এখন কোনো বিভক্তি চাই না। কে কথা বলেছে কখন সেটা তাদের ব্যক্তিগত জায়গা। আমরা সবাই একতাবদ্ধ হয়ে এখন আমাদের সামনের কথা ভাবতে হবে, পেছনের কথা ভাবলে এখন চলবে না। বিভিন্ন জায়গায় অরাজকতার ঘটনা ঘটছে, সিনেপ্লেক্স যেমন ভাঙচুর হয়েছে, এই ব্যাপারটি নিয়ে একটু বলবেন। প্রচণ্ড নিন্দনীয়, সকল অরাজকতার ঘটনা প্রচণ্ড নিন্দনীয়। এইভাবে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে, এইভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটাতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সবাই, আমরা সাধারণ জনতা সবাই, এবং সেটা তীব্রভাবে নিন্দনীয়। আমরা আবার অনেক সুন্দর এক্সাম্পলও তো দেখেছি, তাই না? উদাহরণ দেখেছি আমরা কিভাবে পাড়ায় পাড়ায় একত্রিত হয়ে আমরা ডাকাত প্রতিহত করছি, আমরা এই দুর্বৃত্তকারীদের প্রতিহত করছি। এটা একটা খুব সুন্দর, এটাই বাংলাদেশ, এই একতার বাংলাদেশটাই আমরা চাই। এখানে আমাদের সকল সংস্কৃতি কর্মীরা এখানে আছে, নিশ্চয়ই এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে। আমরা সবাই খুব দ্রুত কাজে ফিরে যেতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ।